বিজেপির আইটি ইনচার্জের বাড়িতে ধুমধাম করে মনসা পুজোর আয়োজন করা হয়েছিল, আর সেখানে বহু মানুষ ভিড়ও করেছিলেন। আর এই পরিস্থিতিতে বেশ কয়েকজন দুষ্কৃতী সেখানে ঢুকে পড়ে, আর তারপরে নাকি বিজেপি নেতাকে লক্ষ্য করে হামলা চালায়, আর তাতেই তিনি গুরুতর জখম হন, আর তাতে এই পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ উঠছে, যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। ভোটের আগে এই ধরনের ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা এবং বিজেপির আইটি ইনচার্জ মলয় ধিবারের বাড়িতে সেদিন মনসা পুজোর আয়োজন করা হয়। প্রতি বছরের মতোই এই বছরও পাড়ার মানুষজন সেখানে ভিড় জমান। পুজোর আনুষ্ঠানিকতা যখন প্রায় চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই হঠাৎ পরিস্থিতি ঘোর অন্ধকারের দিকে মোড় নেয়। অভিযোগ, আচমকাই কয়েকজন দুষ্কৃতী সেখানে ঢুকে পড়ে এবং লক্ষ্য করে হামলা চালায় মলয় ধীবরের উপরে। উপস্থিত মানুষজন প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও পর মুহূর্তেই শুরু হয়ে যায় চিৎকার, হুড়োহুড়ি এবং বিশৃঙ্খলা। অভিযোগ অনুযায়ী ওই হামলায় গুরুতরভাবে জখম হন মলয় ধীবর। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে তার শারীরিক অবস্থার বিষয়ে নির্দিষ্ট কিছু না জানানো হলেও ঘটনার গুরুত্ব বিবেচনায় চিকিৎসকরা নজরদারি বাড়িয়েছেন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানোতর। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সমর্থক এই হামলার সঙ্গে জড়িত। তাদের দাবি, এই পরিকল্পিত আক্রমণ এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা কি বলছেন শুনবো। দুবরাজপুর শহরের 14 নম্বর ওয়ার্ডে মনসা পুজোকে কেন্দ্র করে যে ধরনের নিন্দনীয় ঘটনা ঘটেছে, যা দুবরাজপুরে এর আগে কখনো এই ধরনের হয়নি। আমাদের দুবরাজপুর শহরের আইটি সেলের ইনচার্জ মলয় ধীবর, তাদের পারিবারিক পুজো। সেই পুজোতে বহু মানুষ আসে, বহু ভক্তরা আসে, কিন্তু এই ধরনের একটা আক্রমণ, যেখানে ধর্মীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের পর কিভাবে এই আক্রমণ হয় এবং আক্রমণ এমন একটা পর্যায়ে যায় যেখানে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তার চিকিৎসা না হয়ে জেলা স্বাস্থ্য দপ্তর অর্থাৎ জেলা সদর দপ্তরে হাসপাতালে তাকে ভর্তি হতে হয়। এই ঘটনা প্রমাণ করে যে কোনো মানুষের নিরাপত্তা নেই। সে রাজনৈতিক ব্যক্তি হোক, সামাজিক ব্যক্তি হোক, সাধারণ মানুষ হোক, সবার নিরাপত্তা আজকে কিন্তু বিঘ্নিত এই সরকারের আমলে। তাই এই সরকারটা পাল্টাতে হবে এবং এর জবাব আগামী 23শে এপ্রিল দুবরাজপুরের আপামর জনতা জনার্দন দেবে। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেশ চন্দ্র বাউরি। তার বক্তব্য, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনো এমন ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে না। তিনি আরো দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কি বলছেন নরেশ চন্দ্র বাউরি, শুনবো তৃণমূল প্রার্থীর কথা। ওরা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে, বিজেপি নিজেরা মারপিট করছে, নিয়ে তৃণমূলের ঘাটে চাপিয়ে দিয়েছে। ওদের মিথ্যা কথা বলা বিজুর অভ্যাস। আমার বিরুদ্ধে অভিযোগ আনছে সম্পূর্ণ মিথ্যা, দলের উপর সম্পূর্ণ মিথ্যা কথা। বিজেপি শুধু মিথ্যা কথা বলে, দেখতে পাচ্ছেন না, সারা ভারতবর্ষে মিথ্যা কথা বলে বলে ভারতকে পিছিয়ে দিল। আর বাংলায় যারা রয়েছে বিজেপি তাদের মানুষ বলছে, সকালে দেখলে আজকে কি স্বপ্ন দেখি, সেটা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা, এটা সম্পূর্ণ মিথ্যা। তৃণমূল কর্মীরা কেউ কাউকে মানে। ঘটনা জেরে দুবরাজপুরে বর্তমানে উত্তেজনা তুঙ্গে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন। আর এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, একটি ধর্মীয় অনুষ্ঠানের মাঝে এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক এবং ভীতিকর। অনেকেই দোষীদের দ্রুত গ্রেপ্তারের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। ধর্মীয় আবহে হঠাৎ এই হিংসাত্মক ঘটনায় অভিঘাত এখনো কাটেনি দুবরাজপুরে। প্রশ্ন উঠছে, কিভাবে এমন একটি নিরাপদ পরিবেশ মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল, কে বা কারা এর নেপথ্যে? উত্তর খুঁজছে প্রশাসন, আর সেই উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে গোটা এলাকা।
অন্যদিকে সম্প্রতি বীরভূমের রামপুরহাটে ভোটের আবহে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। বিজেপি প্রার্থী ধ্রুব সাহার বিরুদ্ধে প্রকাশ্যে পুলিশের এক আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, ভোট প্রচারের সময় রামপুরহাট বিধানসভার দাঁতপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি সুভাষ লেটকে মারধর করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। গুরুতরভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। সেখানে কর্তব্যরত এক পুলিশ আধিকারিকের সামনে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির প্রার্থী ধ্রুব সাহা। অভিযোগ, তিনি আঙুল তুলে পুলিশকে হুমকি দেন। দলের বুথ সভাপতির ওপরে হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা না হলেও একজন অফিসারকে ছাড়ব না বলে হুমকি দেন তিনি। কি বলছেন ধ্রুব সাহা, শুনবো। বাঙালি ছেলে শুধু মার খাওয়ার জন্য খাওয়াই জানে। কিচ্ছু ব্যবস্থা করেনি। আজকে সেই কারণে সুভাষদাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে, হসপিটালে ভর্তি হয়েছে। কারণ কি, আগের বার আমরা বলেছিলাম এর বিহিত ব্যবস্থা করতে হবে। পুলিশ কিছু করেনি, মমতা পুলিশ কিছু করেনি। মমতা পুলিশের জন্য আবার এই ঘটনা ঘটলো। তৃণমূল কংগ্রেস ভাবছে এই জিহাদিদেরকে সমস্ত ক্ষমতা দিয়ে এদেরকে গ্রাম থেকে পলায়ন করতে বাধ্য করবে। আজকে এরা এই গ্রামে সংখ্যালঘু, হিন্দুরা এই গ্রামে সংখ্যালঘু, তাই এদেরকে ধর্মচারণ করতে পারছে না, মত প্রকাশ করতে পারছে না, গণতান্ত্রিক অধিকার এদের ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাবো। আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, আমি অবজারভারের সঙ্গে কথা বলেছি। এরা বলেছে বিহিত ব্যবস্থা করব। বিহিত ব্যবস্থা যদি না করে আমরাও থেমে থাকবো না। বাংলার সনাতনীরা, রামপুরহাটের সনাতনীরা এর হিসাব নেবে এবং চোখে চোখ রেখে হিসাব নেবে। কোনো মতেই আমরা ছাড়বো না। আমাদের রেশমিদি মহিলা মোর্চার নেত্রী, সভানেত্রী, আমাদের দেখুন দিদিকে জড়িয়ে ধরে মা কান্না কাঁদছে। এই মায়ের চোখের জল, এই মায়ের চোখের জলের হিসাব ভারতীয় জনতা পার্টি নেবে এবং লড়াই চোখে চোখ রেখেই হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে এই ব্যবস্থা থেকে মুক্তি দেব। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এটা করেই আমরা ছাড়বো। একটা অফিসারকে ছাড়বো না যদি অ্যারেস্ট হয়, একটা অফিসারকে ছাড়বো না যদি অ্যারেস্ট হয়। 18 সাল থেকে মার খাচ্ছে। একটা লোককে ছাড়বো না, আমি ইন্ডিভিজুয়াল নামে কমপ্লেন দেবো যদি অ্যারেস্ট না হয়। একটা অফিসারের ছাড়বো না, প্রত্যেকটা অফিসারের নামে কমপ্লেন। ঠিক আছে, প্রত্যেকটা অফিসারকে আমি এখানে কীভাবে চাকরি দেবো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।